ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, আজকে আমরা খেলবো গ্র্যানি তাও ইজি মোডে, কারণ আমরা প্রো প্লেয়ার। আর আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিও আমার গ্র্যানিটা টানেল স্কিপ করবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও এবং একটা সুন্দর কমেন্ট করে দাও। তো চলো, এখানে আমাদের ডে 1 চলে এসেছে। তো এখন আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের এখানে বিছানা থেকে উঠতে হবে। চলো, তো আমরা এখানে উঠে পড়ি বিছানা থেকে। আর আমাদের সাইডে একটা বুক আছে, আপাতত বুকের কোনো কাজ নেই। তো এখানে আমরা ফ্লাওয়ার পটটাকে নিয়ে নিচে যাবো, কারণ আমরা গ্র্যানিকে এখন মারবো। গ্র্যানিকে আমরা শুরুতেই মেরে ফেলবো। তো এখন চলো এখানে নিচে যাই। নিচে থাকে মাঝে মাঝে, কিন্তু এখন নেই। তো আমরা এখন চট করে নিচে চলে যাই। এখানে বেসমেন্টে কার আছে, কিন্তু আমরা কার সেভ করবো না। তো এখানে আমি এটাকে অন করে দিই, এখানে ফ্লাওয়ার পটটাকে ফেলে দিই। আর এখন এখানে গ্র্যানি আসবে। তো এই দেখো চলে এসেছে গ্র্যানি। তো জলদি জলদি তুমি চলে যাও গ্র্যানি, তারপর আমাদের কাজ শুরু করবো আমরা আর কি। চলো, এখানে লাগিয়ে দিয়েছি। এখন এখানে গ্র্যানি চলে গেছে 2 মিনিটের জন্য। তো চলো এখন আমরা উপরে যাই এবং জিনিসপত্র খুঁজি কি কি পাই। চলো চলো, এখানে কি কিছু পাবো ভাই? দেখি। ওকে ভাই, পুরোটা খুঁজে ফেলছে একটা শর্টগান পার্ট ছাড়া আর একটা রেঞ্জ ছাড়া। আমি এখানে কিছুই পাই নাই। তো এখানে কি, এখানে একটা কক হুইল আছে। চলো কক হুইলটাকে আমরা নিচে ফেলে দিই, আমাদের আপাতত কোনো কাজ নেই কক হুইলের। এখান থেকে আমরা সুইচটাকে অন করবো। তার আগে এখানে দেখিনি এই ড্রয়ারগুলোতে কিছু আছে না ভাই, এখানে কিছু নেই, খালি পড়ে রয়েছে। এখন আমরা এই সুইচটাকে অন করবো এবং আমরা গিয়ে বুকটাকে নিয়ে আসবো। দাঁড়াও, এখানে আমরা বুকটাকে নিয়ে আসি। গ্র্যানি চলে গেছে, কিন্তু একটু পরে আমরা এমন ট্রিক করবো যে গ্র্যানি পুরোপুরি আমাদের দেখতে পাবে না, শুধু শব্দগুলো শুনতে পারবে, কিন্তু আমাদের দেখতে পাবে না। তো চলো, এখানে আমরা বইটাকে রেখে দিই। তো আমরা এখন জিনিসপত্র খুঁজতে এইদিকে যাব, কারণ এদিকে কিন্তু মাঝে মাঝে অনেক ভালো ভালো জিনিস থাকে। তো কার কিও পেতে পারি আমি এখান থেকে। চলো একবার দেখে নিই এখানে কি আছে। ওকে ভাই, কার কি পেয়ে গেছি, যেটা মনে হয়েছিল। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে আমরা কার কিটাকে ইউজ করবো। ওকে, এখানে কি কিছু আছে? দাঁড়াও, এখানে যখন এসেছি দেখিনি সবগুলো। তারপরে ওকে, এখানে আরেকটা কোকুইল আছে। এটা আমাদের কোকুইলের আপাতত কোনো কাজ নেই। আর এখানে কি? ওকে, এখানে খালি পড়ে রয়েছে। চলো এখন যাই কার এসকেপ করতো, মানে আমরা কার স্কিপ তো করবো না, কিন্তু আমরা দেখবো কারের ডিকিতে আসলে আছেটা কি, যেটা আমাদের কাজেও লাগতে পারে, হ্যামারও হতে পারে। এবং ইঞ্জিন পার্ট তো না, ইঞ্জিন পার্ট তো কুয়াতেই থাকে বেশিরভাগ। চলো চলো নিচে যাই এখন, আর বেশি কথা না বলে। চলো, এখান দিয়ে আমি আসার সময় একটু শব্দও করে দিয়েছি। এখানে হ্যামার আছে। দাঁড়াও আগে গ্র্যানিকে ডেকে নিই। দাঁড়াও, এখান থেকে আমরা আগে কার কিটাকে বাইরে ফেলে নিই। ওকে, এখানে আরেকটু শব্দ হয়ে গেছে কার কি। ওকে চলো, এখানে আমি এখন ফ্লাওয়ার পটটাকে ফেলে দিই আর এখানে গ্র্যানি আসার অপেক্ষা করি। তো ওকে, গ্র্যানি চলেও এসেছে। যাও যাও গ্র্যানি, তুমি আবার 2 মিনিটের জন্য যাও। ওকে, এখানে লাগিয়ে দিয়েছে, আবার এখানে 2 মিনিটের জন্য চলে গেছে। চলো মানে হ্যামারটা নিয়ে উপরে যাই। উপরে গিয়ে আমরা ডোরের প্ল্যাঙ্কগুলোকে খুলে ফেলি তাড়াতাড়ি করে। চলো, এটা খুলে দিয়েছে, এখন এটাকেও খুলে দিই। চলো এখন উপরে যাই আমরা, উপরে যাই। আর কী করছি, এদিকে তো দেখে ফেলছি। চলো এই দেখো ভাই, ভাই গ্র্যানি এত চালাক, কি বলবো। চলো এটাকে রিমুভ করে নিই। এখন চলো উপরে যাই এবং দেখে আসি উপরে কি আছে আসলে। চলো ওকে, এখানে সিলিন্ডার রুমের মধ্যে কিছু একটা পেতে পারি আমরা। ওকে, এখানে প্ল্যাঙ্কটা নিয়ে নিই, দাঁড়াও আগে। তারপর এখানে প্লেস করে দিই প্ল্যাঙ্কটাকে। আমরা এখন যাবো না, এখানে মনে হয় সেফ কিটা আছে। চলো এখান থেকে আগে হ্যামারটা নিয়ে নিই। হ্যামার, ওকে এখানে কি আছে? কিছু না, এখানে কিছুই নেই। চলো এখন যাই, ওইদিকে যাই। ওই দিক দিয়ে আমরা নিচে চলে যাই, তাহলেই তো সহজ হয়। চলো চলো এই দিক দিয়ে নিচে যাই। এখানে হুইল ক্র্যাঙ্কও আছে, যে থাকুক এটা উপরে থাকুক। আমরা এখন নিচে চলে যাই। না না, নিচে যাবো না, এখন আমরা এদিক দিয়ে গিয়ে ওই প্ল্যাঙ্কগুলোকেও খুলবো, যেটা ওইদিকে আছে ওয়েপেন কির ওইদিকে। চলো চলে আসি তাড়াতাড়ি, এখানে চলে এসেছি। আর এখানে ইঞ্জিন পার্ট, এটা আমাদের লাগবে না। চলো, তো এখানে কি আছে দাঁড়াও, এখানে দেখে নেবো। কি, এখানে একটা কাটিং প্লেয়ার আছে, যেটা আমাদের লাগতেও পারে আবার নাও লাগতে পারে। চলো এখন আমরা এখান দিয়ে চলে যাই, দেখে আসি। ওইদিকে আমাদের বার্ডশিটটা নিতে হবে। এটার কাটিং প্লেয়ারটা যদি আমাদের দরকার হয়, তাহলে আমাদের বার্ডশিটটা নিতে হবে। আর আমার মনে হয় বার্ডশিটটা কোথায় আমি জানি। তার আগে চলো এদিকে যাই। ওকে, এটা কি? ওকে, একটা পেন্টিংয়ের পিস। চলো এখানে চলে আসি আমরা। ওই 1 সেকেন্ড দাঁড়া। ওকে ভাই, এখানে রিমোট কন্ট্রোল পেয়ে গেছি। এখন হবে, এখন গ্র্যানিকে আমরা বোঝাতে পারবো মজাটা, কারণ আমরা এখন গ্র্যানিকে নিজের বন্ধু বানিয়ে ফেলবো। কারণ গ্র্যানি আমাদের এখন আর দেখতেই পাবে না। এখন যেটা করতে হবে আমাদের, সেটা হলো আমাদের উপরে যেতে হবে, কারণ উপরে এই রুমটাকে আমরা ইউজ করবো। তারপরে এখান থেকে আমরা পেপার স্প্রেটাকে নিয়ে নিবো। আর এখানে একটা স্টিক আছে, যেটা আমাদের দরকার হবে। চলো এখন উপরে যাই। আমাদের প্রায় 50% কাজ হয়ে গেছে গ্র্যানিকে নিয়ে।
আন্ধা করার, কারণ এই ট্রিকটা ব্যবহার করার পর গ্র্যানি অন্ধ হয়ে যাবে, আমাদের দেখতেই পাবে না। তো এখানে চলো একটু শব্দ করে নিই আর এখান থেকে প্ল্যাঙ্কগুলোকে ভেঙে নিই, তাহলে আমরা দেখতে পাবো গ্র্যানি আসতেছে। হ্যাঁ, গ্র্যানি আসতেছে, তো আসার অপেক্ষায় আছি আমি। গ্র্যানি তাড়াতাড়ি চলে এসো, তোমার অপেক্ষায় আছি আমি, তাড়াতাড়ি চলে এসো। এভাবে আসবে না ভাই, যে সময় দরকার হবে না এই সময় আসবে, যে সময় দরকার হবে এই সময় আর আসবে না, এটাই হলো সমস্যা। এই দেখো এখানে আমাকে দেখছেই না, ওকে দেখে ফেলছে মনে হয়। হ্যাঁ, গ্র্যানি দেখে ফেলছে, চলো উপরে আসো তাড়াতাড়ি। ওকে, আসার অপেক্ষায় আছি আমি। গ্র্যানি, হোয়ার আর ইউ? ওকে, গ্র্যানি কোথায় গেল ভাই, এত সময় লাগে আসতে? ওকে, চলে এসেছে আমাদের বুড়ি গ্র্যানি। চলো এখন আন্ধা করে ফেলি, আমরা নিচে লাফ দিয়ে দিব, কারণ এখন আমাদের ট্রিক হয়ে গেছে 100% ওয়ার্কিং। এখন আমরা এখান দিয়ে যাবো এবং বার্ডশিটটা মনে হয় আমাদের ওই টানেলের ওই দিকেই মনে হয় আছে। তো চলো এখন এদিক দিক একটু আওয়াজ করে, যে কারণ গ্র্যানি এখন আমাদের কিছুই করবে না। তো চলো এখান থেকে আমরা বার্ডশিটটা পেয়ে গেছি, আমার যেটা মনে হয়েছিল। চলো এখন আমরা ওইদিকে যাই। চলে এসেছে এখানে, এখন এই পাখিটাকে আমি বার্ডশিটটা দিয়ে দিই আর এখান থেকে আমরা কাটিং ব্লেডটাকে নিয়ে নিই। চলো এখন আমরা একটু উপরে যাই, এখানে আমরা চলে এসেছি। আর এই দেখো গ্র্যানি, ভাই আমি ভয় পেয়ে গেছিলাম, দেখছো গ্র্যানিটা কি আমাদের দেখছেও না, মানে এই দেখো এখানে ট্র্যাপ বিছায় রাখছে, বলছে না এই ট্রিকটা 100% ওয়ার্কিং, গ্র্যানি আমাদের দেখতেই পাবে না। তো চলো এখন আমরা ওই দিক দিয়ে গিয়ে আমরা ওই লকারটা, মানে লকার না, এই ফ্যানটার যে এই তারটাকে কেটে নিই। আর এখানে সেফ কি আছে, চলো সেফ কিটা পেয়ে গেছি, আর এখানে লক করে দেওয়া হয়েছে আমাদের। চলো এখন আমরা এখান থেকে নিচে চলে যাই, এই দিক দিয়ে তাড়াতাড়ি আমরা নিচে চলে যাই। এখান থেকে হুইল ক্র্যাঙ্কটাকে নিচে ফালিয়ে দিই, দাঁড়াও কাজে লাগতে পারে আমাদের হুইল ক্র্যাঙ্ক, আবার নাও লাগতে পারে। ওকে, চলো এখন আমরা নিচে যাব, কারণ গ্র্যানি কিন্তু আমাদের আর মারতে পারবে না। তো আমাদের গেমটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে, তো আমাদের আর কোনো গানও বানানোর দরকার হবে না। তো চলো এখানে কি আছে, ওকে রাস্টি প্যাডলক কি, এখন আমাদের এসকেপ, টানেল এসকেপের জন্য কিন্তু কয়টা জিনিস লাগে, একটা রাস্টি প্যাডলক কি, একটা স্পাইডার কি, আর একটা স্টিক, আর একটা চেন কাটার। দাঁড়াও, চেন কাটার, ওকে এখান থেকে আগে আমরা স্টিকটাকে নিয়ে নিই। চেন কাটারটা মনে হয় আমরা পেয়ে যাবো চেন কাটারটা, সমস্যা নাই। তো এখানে আমরা সব জিনিসগুলোকে আগে নিয়ে আসি, তারপর আমরা চেন কাটারের জন্য যাব। তো এখান থেকে চলো আগে আমরা স্পাইডার কিটাকে নিয়ে নিই। তো এখানে এই যে স্পাইডার কিটা আমরা এখানে নিয়ে নিই, এখানে থেকে আমরা এদিক দিয়ে সরাসরি নিচে চলে যাব। গ্র্যানি কিন্তু আমাদের কিছুই করতে পারবে না, কারণ গ্র্যানি আমাদের দেখতেই পাচ্ছে না। তো চলো, গ্র্যানি দেখতেই পাচ্ছে না, তো আমাদের কি করবে। তো এদিকে আমরা চলে এসেছি, আর এখানে আমরা চলো স্পাইডার কিটাকে লাগিয়ে নিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হলো এদিক দিয়ে আগে যেতে হবে, কারণ আমার মনে হয় আমি জানি আসলে আমাদের চেন কাটারটা কোথায়। তো চলো এদিক দিয়ে আমাদের আগে নিচে যেতে হবে, ওই জিনিসগুলোকে যদি আগে আমি এখন ফেলে দিতাম তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা সমস্যা নাই, চলো এখন এদিকে যাই। এদিকে যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, দাঁড়াও, ওকে এই দেখো আমাদের স্পাইডার। চলো এদিক দিয়ে আমরা চট করে চলে যাই। ভাই ভুল করছে, ওই দিক দিয়ে যাওয়া দরকার ছিল, ভাই দেখে ফেলছে স্পাইডারটা। চলো ফট করে যেতে হবে। আরে ভাই বেঁচে গেছি, ও হো, এই দেখো চলে এসেছে। তো এখন আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে, মনে হয় চলে গেছে, দাঁড়াও দেখিনি আগে। এদিকে হচ্ছে আমাদের লিফট, এদিকে ও ভাই দেখে ফেলছে ভাই, আবার না ভাই সে, চলে এসেছি। আরে ভাই ওকে আমরা লিফটের ভিতর চলে এসেছি কোনোভাবে। এখন এখানের মধ্যে একটা হলো রিয়েল আর একটা হলো ফেক। যেটা রিয়েল এটার মধ্যে এক জিনিস পাবো, যেটা ফেক এটা বোমা। ওকে শিট, সমস্যা না, আমরা আবার এখানে চলে এসেছি। আর এখানে কি স্পেশাল কি, এখন আমরা স্পেশাল কিটাকে ইউজ করব। তো চলো স্পেশাল কিটাকে ইউজ করা যাক। আরে দাঁড়াও আগে নিচে যাই, চলো আমরা নিচে চলে যাই আগে, তারপর আমরা স্পেশাল কিটাকে ইউজ করব। ওকে ভাই স্পাইডারটা আবার চলে এসেছে ভাই, এই সমস্যাটা কি ভাই, ডিস্টার্ব করিস না। ওকে চলে এসেছি আমরা এখানে, আর এখানে আমরা আগে এখানে স্পেশাল কিটটাকে লাগিয়ে নিই, আর এখান থেকে আমরা মিটটাকে নিয়ে নিই, কারণ মিট ছাড়া কিন্তু আমাদের মারবে, মানে কামড় দেবে। সমস্যা নাই, ওখানে আছে, তাই চটপট করে যেতে হবে, না হলে কিন্তু আমাদের কামড় বসায় দেবে। ওকে যাও তুমি যাও গিয়ে মাংস খাও, আমি এখান থেকে চেন কাটাটাকে নিয়ে নিই। চলো গুড বাই স্পাইডার। ওকে সব জিনিস আমি এখানে ঢুকিয়ে নিয়েছি নিচে। তো এখন এগুলোকে নিচে ফেলতে হবে, কারণ আমরা এসকেপের কিন্তু খুবই কাছে। এখন চলো এগুলোকে নিচে ফেলা যাক। ওকে ভাই ওকে চলো আমরা ধীরে এগুলোকে সবগুলোকে ফেলে নিই। রাষ্ট্রি প্যাডলক কিটা নিয়ে আমরা এখানে চলে এসেছি নিচে। এখন আমরা যাবো এবং এই রাষ্ট্রি প্যাডলক কিটাকে ইউজ করবো, তাহলে কিন্তু আমরা ইজি পিজিভাবে এসকেপ করতে পারবো। আমরা অনেক কাছে, লেটস গো, মজা হবে অনেক। চলো এখানে আগে একটু শব্দ করে নিয়ে আগে বুঝতে হবে আমাদের গ্রানিটা আসলে কোথায়, মানে স্পাইডারটা। ওকে কোথায় স্পাইডারটা, নাই এখানে। চলো গুড বাই স্পাইডার, গুড বাই। ওকে চলো এখানে আমরা চলে এসেছি আমাদের মেইন গেট, মানে টানেল এসকেপের জায়গাটাই। এটা হলো আমাদের টানেল এসকেপের জায়গা।
এখানে হচ্ছে আমাদের তালা, এখানে স্টিক, আর এখানে চেন কাটারটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমরা ইজিলি এসকেপ করতে পারবো। তো আমার মনে হয় টানেল এসকেপটাই সবচেয়ে বেশি ইজি। তোমাদের কোনটা সবচেয়ে বেশি ইজি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো আমি এখানে স্টিকও নিয়ে চলে এসেছি, আর ওই দেখো স্পাইডার গ্রেনি। চলো এখানে এটাকে লাগিয়ে নিই। আর স্পাইডার গ্রেনি কোথায় চলে গেছে ভাই? দেখে নাই মনে হয়। চলো। আরে না ভাই, শিট ভাই, আমাদের আরেকটা দিন নষ্ট হলো। না ভাই না, কোনো কথা? আচ্ছা চলো আবার চলে এসে। আর দেখো গ্র্যানি আমাদের কিছু করছে না, কারণ গ্র্যানি এখন আমাদের দেখতেই পাচ্ছে না, তো আমাদের কী করবে? চলো চলো। দেখো ভাই আমার পুরো স্ক্রিনে ব্লাড হয়ে গেছে। একটা দিন তো এই গ্র্যানিকে ভাই মানুষ করতেই নষ্ট হয়ে গেল। এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমরা এসকেপের খুব কাছাকাছি। লেটস গো, চলো চলো। ওকে, এখানে চেন কাটা একটু পরে আসে। চলো গ্র্যানির চমচম মাকড়সা গ্র্যানি কোথায়? আর এখানে একটু শব্দ করিনি ভাই, আমার ভয় লাগতেছে। এখন আমার কাছে বেশি একটা দিন নাই। ওকে, নাই মনে হয়। চলো চলো, এটা নিয়ে একটা দৌড় দেওয়া যাক। দৌড়টা দিব তার আগে একটু বুঝে নেওয়া যাক। ওকে, এখানে নাই মনে হয়। চলো চলো চলো, ফাস্ট। আমরা এসকেপের অনেক কাছে, অনেক বেশি কাছে আমরা এসকেপের। চলো চেন কাটারটা শুধু ইউজ করলে আমরা এসকেপ করতে পারবো। চলো, এসকেপের অনেক কাছে আমরা, চেন কাটার ইউজ হয়ে গেছে ভাই, এসকেপ ডান। তো নেক্সট ভিডিও কী নিয়ে হতে চাও, মানে কীরকম হতে চাই তোমরা অবশ্যই বলো। এক্সট্রিম মোডে কি আমরা এই টানেল এসকেপ করবো? তো অবশ্যই বলো। গুড বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো অসাধারণ ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও কী নিয়ে হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো নিয়ে না ইভিল নান বলো কমেন্ট বক্সে। গুড বাই, আল্লাহ হাফেজ।